নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজ হচ্ছে বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে এক্সট্রা ব্যাগটা, ঠিক আছে। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী আমাদেরকে আর কি দিয়েছে, সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই আমরা বলতে বলতে ওই 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম আর কি। 12টা 12:30 দিকে বেরোনো ছিল, সেটা আর হয়নি, মানে একটা কারণবশত। যাই হোক, ওই 3:30 দিকে বেরিয়ে পড়লাম। আর এইখানকার রাস্তাঘাটের কথা কী বলবো, দেখো রাস্তাঘাটগুলো যে এত সুন্দর না, এত স্মুথলি চলে, মানে এই দেখো ক্লোজ করে একটু দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর দেখো। বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না, কারণ ড্রাইভার দাদা এত স্পিডে চালাচ্ছিল, মানে ঝড়ের বেগে, যে ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, এইভাবেই তোমরা দেখে নাও, আর চলো দেখতে থাকো। আর এই দিকে এবার দেখো, মানে আমি কিন্তু রীতিমতো তাকাতে পারছিলাম না, এতটা হাওয়া হচ্ছিল, আর চুলটুলগুলো মুখে আসছিল না, এত বিরক্তি হচ্ছিল। কিন্তু দেখো, বিশাল একটা ব্রিজ পার হয়ে গেলাম। আর এই ব্রিজটা কিন্তু কুম্ভমেলার ব্রিজ, মানে অ্যাকচুয়ালি যেখানে কুম্ভমেলা হয়েছিল সেটা নয়, এটা হচ্ছে অপোজিটে। মানে আমরা যখন বাড়িতে মানে ফিরছিলাম আর কি শিলিগুড়ি, তখন এটা মানে অপোজিট। ভাল ভাল লাগে না, কিন্তু বাড়িতে থাকতে একদমই। স্টেশনে এসে ওই হাতে ছিল 15 মিনিট, তার মাঝখানে ওই বসেছিলাম, আর দেখলেই তোমরা বসে আছি। তো এই দিকে আবার দেখলাম যে একগুচ্ছ পাখিদের ঝাঁক এসে দেখো খেলা করছে, এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে। তো এইটা শ্যুট না করলে হয় বলো তো। আর এইসব জিনিসগুলো না আমার প্রচণ্ড ভালো লাগে। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে ক্লিপ, আর রাতে অনেকগুলো ক্লিপ অ্যাড করে রেখেছি, বাট আমি ওগুলো ভিডিওর সঙ্গে অ্যাড করলাম না, নয়তো ভিডিওটা এত লং হয়ে যেত যে তোমাদেরই বিরক্ত লাগতো দেখতে। আর আমারই বিরক্তি যেহেতু লাগছে অ্যাড করতে, তো তোমাদের তো অবশ্যই লাগবে বলো, তাই জন্য আর অ্যাড করলাম না। আর এইদিকে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চাটা কিন্তু খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা ওই 11টা 11:30 নাগাদ এর ক্লিপ। তো যাই হোক, আর বাইরের গ্রিন ভিউটা জাস্ট দেখো কত সুন্দর। আমি একটু স্পিড করে তোমাদের দেখাচ্ছি, নয়তো অনেক বড় হয়ে যাবে, আগেই বললাম। তো বন্ধুরা, এটা সকালের খাবারও বলতে পারো, মানে দুপুরের খাবারও বলতে পারো। যাই হোক, দুটো একসঙ্গে খাচ্ছি। আর আগেই বলেছি 3টে 3:30 নাগাদ আমাদের নামতে হবে, তো ভেবেছি ওখান থেকেই লাঞ্চটা করে যাবো আর কি। তাই জন্য এগুলোই চাটকে বাটকিগুলো খেয়ে নিলাম। তো এগুলো খেয়ে একটু পেটটা ভরলাম, আরও অনেক কিছুই খেয়েছি যদিও, তো ওগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করলাম না। আগেই বললাম যে ভিডিও নয়তো এত বড় সব শ্যুট করে দেখছি, বাট আমি করলাম না তোমাদের সঙ্গে শেয়ার। তারপরে এদিকে একটু খেয়ে দিয়ে আমি পুরো রেস্ট করছি, দেখো একদমই শুয়ে আছে। আর পুরো ট্রেনটা কিন্তু একদম ফাঁকা, কারণ আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছিলাম, তাই দেখো 2-1জনই রয়েছে, পুরো ট্রেন ফাঁকা হয়েছে। তাই ভাবলাম যে একটু পিছিয়েই শোয়া যাক, ওই আরাম করছিলাম। আর দেখো বাইরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কত সুন্দর না বলো। বন্ধুরা, ট্রেনটা ফাঁকা বলে মাম্মা কিন্তু পুরো গড়াগড়ি খেয়ে নিচ্ছে। আর আমার মাম্মা যে কি ভালোবাসে ট্রেনে চড়তে, মানে নামতেই চাচ্ছে না। আমরা শিলিগুড়ি প্রায় কাছাকাছি, তো ও বলছে না কেন আজকের দিনও চলো না বাবা, থেকে যাই। সেটা কি হয় বলো, বাবুকে বোঝাচ্ছিলাম। আর মামার পাপাকে বলছিলাম যে দেখো, ভালোই তো দিনগুলো কেটে গেল, রান্না করতে হচ্ছিলো না, এখন তো বাড়িতে গিয়ে আবার সেই রান্না করতে হবে। ভালোই বসে বসে খাচ্ছিলাম, দিনটা বেশ চলে যাচ্ছিল। গল্প করলাম দুজনে মিলে বসে বসে। আর একটু ট্রেনটাও পাস হয়ে গেল। আর এদিকে মাম্মা এইদিকে দেখো, ওই কতগুলো না মহিলা এসেছিলো গান টান করে আর কি, টাকা নেয়। যাই হোক, এসেছিলো বলে মাম্মা আবার গানটা শুনে না বেশ সুন্দর গানও গাচ্ছিলো, আমারও খুব ভালো লাগছিলো, আমি গুনগুনাচ্ছিলাম সঙ্গে। আর মাম্মা দেখো এইদিকে ওই গান শুনে ডান্স করছিলো, বেশ সুন্দর নাচছিলো। তাই ভাবলাম যে ক্লিপটা নিয়েই রাখি। আর হ্যাঁ, বন্ধুরা, আরেকটা কথা, এখন হচ্ছে আমার বাবা বাড়ির স্টেশনের পাশ দিয়েই আমরা যাব এখন। তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি, দেখতে থাকো। এই এখন স্টেশনটা পার হবো, দেখো এই দেখো স্টেশনটা পার হয়ে গেলাম, আমাদের বাবার বাড়ি মানে বাতাসি পরিবার, তো সেটাও পার হয়ে গেলাম।
আর এইদিকে আমি বসেছিলাম মানে উল্টো পাশটায়, মানে আমাদের সিট যেদিকে ছিল তার উল্টো দিকটায়, যেদিকে ওই লোকজন সবসময় যাওয়া আসা করে ওই দিকটায়। তো ওই আর কি ফাঁকা ট্রেন বলে আর কি ঠান্ডা হাওয়াগুলো উপভোগ করছিলাম। আর হাওয়াটা বেশ ছিল, মানে স্পিডটা ট্রেনের অনেকই ছিল, তাই জন্য হাওয়াটাও লাগছিল। দেখো আমি কিন্তু তাকাতেও পাচ্ছিলাম না। যাই হোক, আর মাম্মার পাপা জন্য এদিকে আমাকে কী বলছিল, হাসাহাসি করছিলাম আর কি। ভাবলাম গরুটানে ওই যায় ভোলা মালি। কেমন লাগলো তোমার বাবা এই এই মানে জার্নিটা তোমার কেমন লাগলো বাবা? ভালো। হ্যাঁ, ট্রেন থেকে তো এখনই নেমে পড়তে হবে। হ্যাঁ, তাও ভালো লাগে। আমাকে বলছিলাম তুমি থেকে যাও, বারবার করে উঠবে নামবে ট্রেনে। আমি এখন ড্রাইভার হয়ে যাবো। অনেকদিন পর। পানি ট্যাঙ্কি, ছোট্ট এটা পানি ট্যাঙ্কি। এদিকে আবার দেখো কেষ্টপুরের চা বাগানগুলো এত সুন্দর না, দেখো। আর চা বাগান কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে। আর কাছাকাছি চলেও এসেছি, এই নামবো বলে আর কি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। বন্ধুরা, আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা ঝটপট করে ফলো করে রেখে দাও। সামনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই দেখো ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দোতলায় ওই দিন রাতে কিন্তু আমরা বসেছিলাম, ঠিক আছে। আর কতটা ভুতুরে মনে হচ্ছিলো, আজকে তো কত ভালো মানুষ। তো ব্যাগ ট্যাগগুলো এখানে আমরা রেখেছিলাম। তো আমরা ওই কুলি নিয়ে গিয়েছিলাম, কুলি নিয়ে সোজা বাড়ি যাইনি আর কি, কুলি নিয়ে আর কি ওই রেস্টুরেন্ট পর্যন্তই গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়িতে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা, বাই বাই।